এমন একটা লোভনীয় জিনিস খাসির চর্বি দিয়ে ঘুগনি, সেটা কিনা 10-20 টাকা দিয়ে কিনে খাবো। আরে বাবা, পেট তো দূরে থাক, মনই ভরে না। তাহলে উপায় আর কিছুই না, বাড়িতে তৈরি করে খাবো। আর বাড়িতে যখন করব তখন অল্প কেন করব, বেশি করে করব, যাতে পেট আর মন দুটোই ভরে যায়। আর যেভাবে তৈরি করব সেইভাবে যদি তোমরাও তৈরি করে খাও, তাহলে মায়েরই বলছি তোমরা দোকানের খাবার ভুলেই যাবে, শুধু এইটাই মুখে লেগে থাকবে। দেখো, আদা শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। এটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন কিন্তু আমরা আদা রসুনটা ঢেলে দিলাম। সাথে যদি এখানে কড়াইতে এক ফোঁটা জল ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না, সুন্দর কষানো যাবে। তেলটা যখন ছেড়ে দেবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে, জলটা মরে যাবে, তখনই কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ। এই বাটা পেঁয়াজটা দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কিন্তু লঙ্কা বাটা। এবারে পালা হচ্ছে আচ্ছা করে কষানোর। আর মশলার বাটি ধুয়ে জল একটু না দিলে কষানোটা ঠিক জমেই না। এবারে ভালো করে কষিয়ে দেখো কতটা আমরা কমিয়ে ফেলেছি, জল একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু আমরা তুলে রেখে দেবো। চলো, নিয়ে নিয়েছি মটর, যেটা প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো, যার জন্য খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এদিকে রয়েছে খাসির চর্বি আর বাটিতে তুলে রাখা সেই মশলা। বসে থেকে লাভ নেই, দুটো আলু নিয়ে নিয়েছি, যেটা ছোট ছোট চৌকো পিস করে কেটে নিয়ে সরিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো কড়াইতে তেল, যেটা সর্ষের, তার মধ্যে লবণ একটু চিনি দিয়ে আলুটা ঢেলে দেবো। একটু হলুদ তো দিতেই হয়, যার জন্য কালারটা তো আসতে হবে। যাই বলো, সর্ষের তেলে রান্না করলে কিন্তু বেশি সুন্দর হয় খেতে। আর আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো কিন্তু চর্বি, যেটা ঘুগনিকে এক্সট্রা অর্ডিনারি টেস্টে পরিণত করবে। দেখো তো, একটু তেলের ছোঁয়া লাগতেই আমরা মশলাটা ঢেলে দেবো, না হলে চর্বিগুলো পুচকু পুচকু হয়ে যাবে গলে। দেখো তো কত সুন্দর হয়েছে। এত দূর অব্দি যে ভালো করতে পারবে তার ঘুগনিটাই কিন্তু বেশি টেস্টি হবে। ব্যাস, হয়েই তো গেল, আর অপেক্ষা কিসের। এবারে মটরটা ঢেলে দেবো, আর তার মধ্যে যা জল ছিল তাতেই আমাদের হয়ে যাবে। যে যতটা ঝোল খাবে সে ততটা জল দেবে। আমার আবার ঘুগনিতে একটু ঝোল ঝোল না হলে ঠিক জমে না, তাই জন্য কিন্তু এরকম অল্প ফুটিয়ে তারপরে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশিক্ষণ না, ওই 5টা মিনিট ছেড়ে দেবো। ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। পারলে দরজা জানলা বন্ধ করে রাখবেন, তা নাহলে কিন্তু যা সেন্ট বেরোবে পাড়াপড়শি এমনিই বুঝে যাবে। তার উপর লোভ টোপাবার ব্যাপার আছে। যাই হোক, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যে এরকম গোটা গোটা চর্বি উপরে দেখে আপনারও লোভ লাগতে পারে। তো এক কাজ করতে পারেন, চুপি চুপি এক বাটি তুলে কিন্তু খেয়ে দেখতে পারেন। আমি তো খেয়ে দেখলাম, আমার এত ভালো লেগেছে। তো আপনারাও খেয়ে নাও, একবার কমেন্টে জানিয়ে দেবেন।